ওয়েলকাম ব্যাক গাইস। এই উইকেন্ডে প্রিমিয়ার লিগে আগের সিজনের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি মুখোমুখি হতে চলেছে রানার্স আপ আর্সেনালের। অ্যারাউন্ড দ্য ফুটবল ওয়ার্ল্ড খেলাটা নিয়ে চর্চা চলছে এবং হওয়ারও কথা, কারণ প্রিমিয়ার লিগের এই মুহূর্তে দুটো সেরা টিম একে অপরের মুখোমুখি হতে চলেছে ম্যানচেস্টার সিটির হোম গ্রাউন্ড এতিহাদ স্টেডিয়ামে। আজকের এই ভিডিওতে এই হাই ভোল্টেজ ম্যাচটার একটা সম্পূর্ণ প্রিভিউ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ম্যাচ টাইমিংয়ের কথা যদি বলি, ম্যাচটি 22শে সেপ্টেম্বর সানডে রাত 9টা ভারতীয় এবং 9টা 30 বাংলাদেশীয় সময় অনুযায়ী অনুষ্ঠিত হবে। ম্যানচেস্টার সিটি এবং আর্সেনাল দুই দলই ডোমেস্টিক ডিউটিতে ফিরছে। নিজেদের ইউরোপা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচগুলো গোলশূন্য ড্র করে সিটি, ইন্টার এবং আর্সেনাল আটালান্টার বিপক্ষে ড্র করেছে। ম্যানচেস্টার সিটি এই সিজনে প্রিমিয়ার লিগে 4টি খেলার মধ্যে 4টিতেই জিতেছে উইথ ডমিনেশন, কিন্তু সিটির 2023-এ চ্যাম্পিয়ন্স লিগে ফাইনালের প্রতিপক্ষ ইন্টার, তাদের বিপক্ষে আমরা আগের ম্যাচটায় ম্যানচেস্টার সিটিকে একটু হলেও স্ট্রাগল করতে দেখেছি। প্রিমিয়ার লিগের শেষ ম্যাচটায় ব্রেন্টফোর্ডের বিরুদ্ধে তাদের স্টার এর্লিং হল্যান্ড 2 গোল করে ম্যাচটি বের করে এনেছিলেন। 4 ম্যাচে অলরেডি 9 গোল করে ফেলেছেন হল্যান্ড উইথ 2টো হ্যাটট্রিক। পেপের টিম সিটি এই মুহূর্তে টেবিল টপার 4 ম্যাচে 12 পয়েন্ট নিয়ে। আর্সেনাল প্রিমিয়ার লিগে 4টি ম্যাচের মধ্যে 3টি জয় ও 1টিতে ড্র করেছে। সেকেন্ড পজিশনে রয়েছে তারা। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ম্যাচটায় ইটালিয়ান ক্লাব আটালান্টার বিপক্ষে ড্র করেছে আর্সেনাল। এর জন্য কোচ মিকেল আর্তেতা তার গোলকিপার ডেভিড রায়াকে তার সম্পূর্ণ ক্রেডিটটা দেবেন, কারণ রায়া যেভাবে মাতেও রিতেগি পেনাল্টিটা অ্যাথলেটিজমের সাথে ডবল সেভ দিয়েছেন, তা সত্যি রায়ার কাছে আর্সেনালকে ডেপ্টে ফেলে দিয়েছে। মার্টিন ওডেগার্ডকে ছাড়া আর্সেনালকে একটু ফ্যাকাশে লাগছে, অন্তত চান্স ক্রিয়েশনের দিক থেকে। প্রিমিয়ার লিগে শেষ ম্যাচে নর্থ লন্ডন ডার্বিতে আর্সেনাল টটেনহ্যামের এগেনস্টেও স্ট্রাগল করছিল। সেট পিস থেকে কোনোভাবে গ্যাব্রিয়েল হেড থেকে গোল করেন এবং 3 পয়েন্ট এনে দেন আর্সেনালের জন্য। ম্যানচেস্টার সিটি এবং আর্সেনালের মধ্যে লাস্ট ম্যাচটা গোললেস ড্র হয়েছিল এটিহাদে, বাট তার আগের ম্যাচটা আর্সেনাল জিতেছিল 1-0 গোলে এমিরেটস স্টেডিয়ামে। বাট এটা আমাদের মনে রাখতে হবে যে 2015-তে আন্ডার আর্সেল ওয়েঙ্গারের পর আর্সেনাল ম্যানচেস্টার সিটিকে তাদের হোম গ্রাউন্ড এটিহাদ স্টেডিয়ামে হারাতে ব্যর্থ। টিম নিউজে আসি, দুই টিম ম্যানচেস্টার সিটি এবং আর্সেনাল তাদের দুই ক্রিয়েটর কেভিন ডে ব্রুইনা এবং মার্টিন ওডেগার্ডকে ছাড়া মাঠে নামবে। ম্যানচেস্টার সিটির হয়ে কেভিন ডে ব্রুইনার জায়গায় 24 বছরের ফিল ফোদেন হয়তো ম্যাচটি শুরু করবেন। নেথানাকে এবং অস্কার ববো ইনজুরিতে আছেন। আর্সেনালের জন্য মার্টিন ওডেগার্ড, মিকেল মরেনো, জিনজেঙ্কো, টমিয়াসু ইনজুরি লিস্টটা ঠিক এতটাই বড়, কিন্তু সাকা এবং রিকার্ডো ক্যালাফিওরি ফিরে এসেছেন এবং ড্যাকল্যান রাইসও তার সাসপেনশনটা কাটিয়ে ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে ফিরে আসবেন। দুটো হাইয়েস্ট অর্ডার অফ ফুটবল টিমের লড়াই, গুরু শিষ্যের লড়াই, মঞ্চ প্রিমিয়ার লিগ। অবশ্যই একটা ভালো ম্যাচের আশা রাখবো আমরা।